আসসালামু আলাইকুম। তো আজকে একটা ইয়াং জেনারেশনের প্রতি বা হয়তোবা যারা এখন একটা এডুকেশনালের মধ্যে আছেন বা যারা নতুন জেনারেশনে প্রবেশ করছেন তাদের জন্য আমাদের যে বর্তমান পরিস্থিতিটা, সেই পরিস্থিতিকেই আসলে মূলত যে বর্তমান প্রেক্ষাপট এসে দাঁড়ায় সেটা হচ্ছে আমরা করোনা সিচুয়েশনটা ফেস করলাম, এখনও মোটামুটি আছে সব কিছু মিলিয়ে। তো সবার প্রতি এটি বলতে চাই, দেখুন, আপনি এসএসসি পাশ করার পরে আপনি এইচএসসি যখন পড়ছেন তখন থেকেই আস্তে আস্তে কিছু কাজ করা বা কাজ শেখা শুরু করুন। যখন আপনি 2টা বছর ধরে কোনো একটা কাজ করবেন তখন দেখবেন সেই কাজের প্রতি দক্ষতা এতই বাড়বে যে আপনি পরবর্তীতে সেটা নিয়ে প্রচুর কাজ করতে পারবেন বা সেটা নিয়ে অনেক কিছুই আপনি ব্যবহার করতে পারবেন। দেখেন, যখন একটা অনার্স পাশ করে তখন এই অনার্সের স্টুডেন্টগুলো মূলত যখন পর্যন্ত ফ্যামিলি তার প্রতি বা সংসারের কোনো একটা দায়ভার না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সে খুব ভালোভাবে ঘুরছে ফিরছে, যাই কিছু করছে। কিন্তু যখন ফ্যামিলির কোনো একটা দায় আসছে অথবা লেখাপড়া মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করলো, কিন্তু ততক্ষণ পর্যন্ত সে একটা নতুন জব খুঁজতে খুঁজতে মিনিমাম 3 থেকে 4 বছর সে ওয়েট করতে হয়। আর যদি ইন্টার থেকেই কোনো একটা কাজের সাথে সম্পর্কযুক্ত হন, ফর এক্সাম্পল আপনি বর্তমানে ইন্টার পড়ছেন, আপনি এর সাথে সাথে ইন্টারের পড়াটা তুলনামূলক আমরা সেইভাবে পড়ি না, সেটাকে আপনারা যেভাবে নিতে পারেন সেটা হচ্ছে কোনো একটা দোকান বা কোনো একটা ব্যবসা বাণিজ্যে কোনো একটা আপনি পার্ট টাইম হিসাবে ইউজ করতে পারেন, যেতে পারেন। প্রয়োজনে আপনি ওইখান থেকে স্যালারি নিলেন না, না নিয়ে আপনি একটু সময় দেন। যখন আস্তে আস্তে একটু আপনি কাজ করা শুরু করবেন তখন আপনারা দেখবেন ওইখান থেকে আপনার একটা স্যালারি সেট করবে, যার ফলে আপনি একটা অর্থনৈতিক একটা ধারায় চলে আসবেন। তখন যখন আপনি ইন্টার পাস করবেন ততদিনে কিন্তু আপনি একজন দক্ষ একজন লোক হয়ে গেলেন। তারপরে যখন আস্তে আস্তে আপনাদের টাইমিংগুলো যখন অনার্স কমপ্লিটে আসবে, অনার্সের 4 বছর, তখন সেই কাজটার প্রতি আপনার অবস্থানটা কোথায় যাবে একটু চিন্তা করছেন? ঠিক মার্কেট প্লেসটাতে আপনি যখন অনার্সে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, ঠিক এই পজিশনেই আরেকজন সেম কাজটাই করছে। তাহলে কি তার জব খোঁজার কোনো প্রয়োজন হবে কি? তারপর সে বিজনেস সম্পর্কে যখন আইডিয়া পেল তখন সেই বিজনেস নিয়েই তারা আরও সামনের দিকে আরও বিল্ড আপ কাজ করতে পারলো বা করতে পারবে, যেটা হয়তো বা যারা অনার্স বা মাস্টার্স কমপ্লিট করার পরেও বেকার হয়ে ঘুরে বেড়ান। তাই অবশ্যই সবার প্রতি অনুরোধ রইল, আপনারা এই জেনারেশনের প্রথম দিকে যেই ভুলগুলা ম্যাক্সিমাম মানুষ করে সেই ভুলগুলো যাতে না করেন। দেখেন, অনেকেই হয়তো বা ইন্টার লাইফ আনন্দের লাইফ মনে করেন, কিন্তু ফিউচারটাও একটু চিন্তা করতে হবে। হঠাৎ কোনো একটা কারণে ফ্যামিলিগতভাবে অর্থনৈতিক কোনো একটা কারণে পড়ে গেলে তখন দেখবেন লেখাপড়া টোটালি বন্ধ। তার চাইতে এখান থেকে কিছু একটা আর্নিং করুন যেটা আপনার হাত খরচ হিসেবে চলবে। তারপর যখন অনার্স কমপ্লিট করবেন বা অনার্সে যখন পড়বেন তখন 4টা বছর যদি কোনো একটা বিজনেসের সাথে বা কোনো একটা কাজের সাথে লিঙ্ক আপ হন তখন সেই ব্যবসা আপনি বুঝে যাবেন। চাইলে সেটা আপনি নিজেও দিতে পারেন, অথবা আপনি মাস্টার্স কমপ্লিট করার পরেও সেই পদেও বা অথবা তার চেয়ে উচ্চ পদে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো সেই জন্যই বলছিলাম যে আপনাদের বর্তমান অবস্থানগতভাবে বা যাই কিছু লেখাপড়া করুন না কেন, তার সাথে সাথে আপনাদের অবশ্যই বাস্তবধর্মী কাজ শিখে ফেলতে হবে। কষ্ট তারাই করতে পারে যারা উঠার চিন্তা ভাবনা করে, আর যারা অন্যের ঘাড়ে পাড়া দিয়ে উঠতে চায় তারা আজীবন পায়ের নিচেই থাকে। সেটা সময়েই তাকে একটা অবস্থানে নিয়ে যাবে। তাই অবশ্যই সবার প্রতি এটা অনুরোধ রইল, আপনারা সময় থাকতে সময়কে ব্যবহার করুন। যদি সময়কে আপনি সময়ের সাথে ব্যবহার না করতে পারেন, তাহলে সময় যদি আপনার থেকে যদি এগিয়ে যায় তাহলে দেখবেন সময় আপনাকে এমন একটা জায়গায় পতিত করবে যেখান থেকে আপনি উঠতে পারবেন না। আপনার হাতে যখন সময় দিয়েছিল যে তুমি এখন পড়ো, আপনি পড়লেন না। পরীক্ষার সময়, পরীক্ষার ডেডলাইন যখন চলে আসে তখন কিন্তু আপনার টাইমিং হয়ে যায়, আর তখন কিন্তু সময়েরই জোর বেশি থাকে।
আপনি পড়লেন না, আপনাকে এমন একটা অবস্থানে সে ক্রিয়েট করবে, এমন একটা অবস্থানে সে রাখবে, যার ফলে আপনি ওই পরীক্ষায় সাকসেস হওয়ার আগ পর্যন্ত আপনি কিছুই করতে পারবেন না, অথবা আপনাকে সময়ে কোনো কিছুই দিবে না, কারণ সময় আপনার থেকে আগানো। তাই অবশ্যই সময়কে সঠিকভাবে ব্যবহার করুন এবং সময়ের সাথে সময়ের চাইতে এগিয়ে থাকুন। দেখবেন একজন বড় বিজনেসম্যান কীভাবে আগে সবসময় সামনের দিকে থাকে, একটার মাধ্যমে তারা সময়কে সঠিক টাইমে সঠিক জিনিসটা সিদ্ধান্ত করে। দেখবেন সময়টা যেই সময়ে আসবে সেই সময়ে কিন্তু সাথে সাথে সিদ্ধান্ত নেবে, আর যারা একটু লেট করে তখন সময়টা আগিয়ে যায় বা সামনে চলে যায়, যার ফলে সময় তাকে আর সামনে আগাতে দেয় না, সময় সবসময় এগিয়ে চলে। দুনিয়া যেভাবে চলছে সেইভাবে চলার চেষ্টা করি এবং সময়কে কাজে লাগাই এবং বাস্তবধর্মী কাজের সাথে সম্পর্কযুক্ত হই। সাপোজ ধরুন আপনি কোনো একটা ফ্যাক্টরিতে আছেন, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের A+ প্রাপ্ত একজন মাস্টার্স কমপ্লিট একজন ক্যান্ডিডেট আসলো। এখন আপনার সেই বিজনেসে বা আপনার সেই ফ্যাক্টরিতে তাকে দিয়ে যদি কোনো উৎপাদনই না আসে, তাহলে তার পড়ালেখার ডিগ্রিকে আপনি কি করবেন? কোনো কাজে লাগাতে পারবেন? অবশ্যই না। আপনার কোনো কাজে যদি আরেকজন না আসে, তাহলে আপনি তো তাকে রাখবেন না। তার মানে আমরা সার্টিফিকেটটাকে আমরা দ্বিতীয় ভ্যালু হিসেবে কাউন্ট করি, একমাত্র সরকারি সেক্টরটা ছাড়া। বেসরকারি যত সেক্টর আছে, সার্টিফিকেটের চাইতে আমরা মূলত তার কাজকে প্রাধান্য দিই বেশি, তারপরে তার সার্টিফিকেটটার মাধ্যমে তাকে একটা ভ্যালু নির্ধারণ করি, আর সেটাই হচ্ছে বাস্তবতা। সরকারের সিস্টেমটা হচ্ছে সার্টিফিকেটটাকে তারা আগে প্রথম দিকে মূল্যায়ন করে, ভাইভার মাধ্যমে তার কর্মটাকে মূল্যায়ন করে। এটাই হচ্ছে সরকারি প্রসেস। আর সরকারি যেই কয়েকটা সিট থাকে তার চাইতে কয়েক গুণ বেশি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে। তো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে অনেকে এই ক্ষেত্রে হতাশ হয়ে যায়। কিন্তু বললাম একটি, ভাই অনার্সের পরে বা মাস্টার্সের পরে কেউ অবসর থাকতো না যদি সময়ের মধ্যেই কোনো কিছু শিখতে না পারতো। একটু খেয়াল করবেন, অনার্সের সময় সে নিশ্চয়ই অবশ্যই আড্ডা দিছে, অথবা বর্তমানকে সে আগেই বর্তমানটাকে নিয়ে মূলত কাজ করছে, ভবিষ্যতের কোনো কিছু করে নেই বা ভবিষ্যৎকে কন্টিনিউ করার জন্য কোনো কিছু শিখে নাই। সেই জন্যই এই বর্তমান পরিস্থিতি তার দেখতে হচ্ছে, এবং অনার্স কমপ্লিট করার পরে বা মাস্টার্স কমপ্লিট করার পরও বেকার রয়েছে। ইঞ্জিনিয়ার আজকে বেকার থাকবে না কেন? দেখা যায় এই সিচুয়েশনগুলি আমাদের ফেস করতে হচ্ছে। ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি অথবা ইঞ্জিনিয়ারিংয়ের কোনো কিছু শিখছি না, আমরা প্র্যাকটিক্যাল কিছু শিখছি না, বইপত্র করতেছি, আমি A+ পেতেছি বা শেষ। বললাম তো ভাই, বেসরকারিভাবে যান বা যেভাবেই যান, প্র্যাকটিক্যাল কাজ জানেন না তার মানে আপনি কিছুই জানেন না। সরকারি এমন আমরা অনেক পোস্ট দেখি যেখানে আইটি সেকশনের লোক সরকারি সেট করা আছে, কিন্তু তারা আইটি সম্বন্ধে কিচ্ছুই বোঝে না। তার মানে কি? এটা সবাই জানে। আসলে বাস্তবতা কোথায় গিয়ে পৌঁছায়? কিন্তু আমরা তো বেসরকারির কাতারে পড়ি, তো সেই জন্য আমাদের বাস্তবতার কাজ ছাড়া নর্মালি অন্য কোনো কাজ আমরা বুঝি না। তো এত কথা বলার একটি কারণ, পরিবর্তন হই, পরিবর্তন করি এবং সামনে এগিয়ে যাই। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।